হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার এই ছোট্ট পরিবারের আরও একটি নতুন ভ্লগ নিয়ে। বন্ধুরা, এই যে লুসির ছোট্ট ছোট্ট পিল্লিগুলো, লুসির 6টা পাপ্পির মধ্যে একটা পাপ্পি তো খুব ছোটতেই মারা গিয়েছিল, আর যে 5টা পাপ্পি ছিল তার মধ্যে 3টে পাপ্পিকে অলরেডি অ্যাডাপ্ট করে নিয়ে চলে গেছে। এখন 2টো পাপ্পি আছে। মিষ্টিদি ভাই এখন চলে এসেছে টিকলির বাড়িতে। হ্যাঁ, টিকলির বাড়িতে। ওর পাপ্পিগুলো তো একটু বড় হয়েছে, এখন ওদের লিভার টনিক খাওয়ানোর টাইম হয়ে গেছে, কারণ এরপর ওদের আবার ডিওয়ার্মিং করাতে হবে। সেই জন্যে মিষ্টিদি ভাই চলে এসেছে লিভার টনিক নিয়ে। বাবা, কি চিৎকার চেঁচামেচি, যেন কি যে করা হচ্ছে। আর এদিকে টিকলিও বেরিয়ে এসছে যে আমার পাপ্পির সঙ্গে কি হচ্ছে। টিকলি এরপর কি কাণ্ড করেছে জানো? ওইখানে আর থাকবে না। যে জায়গায় ওকে রাখা হয়েছে এই জায়গা ওর পছন্দ না, কারণ এই জায়গাটাতে ও যে আছে একদম নিরিবিলি, কাউকে দেখাও যায় না, আর গেট বন্ধ করে দিলে তো বের হওয়াও যায় না। সেই কারণে ওর নাকি খুব সমস্যা হচ্ছে। আমরা ওকে এখানেই থাকতে হবে বলেছি, আর তারপর ও এখানে যে ঘরটা আছে ও ভেঙে দিয়েছে। এই যে দেখো, ঘরটার ভেঙে কি করেছে। এখন কি করবে, বাধ্য হয়ে মিষ্টিদি ভাই এখন আবার সে ওকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, যে জায়গাটাতে ও পাপ্পি মানে ডেলিভারি দিয়েছিল সেইখানে। ওই জায়গাটাই ওর পছন্দ। আর ওখানে বেলা আছে ওর মা, আর সামনেই রাস্তা, লোকজনও দেখা যাবে, আর যখন ইচ্ছে তখন বেরোতেও পারবে। সেই কারণেই ওখানেই ও থাকবে। তাই যে মিষ্টিদি ভাই আবার সেই ওর বাচ্চাগুলোকে বাক্সে ঢুকিয়ে এখন ওই জায়গাতে নিয়ে যাবে। কি অবস্থা, মানে কি বলবো বলো। সেই কি কান্নাকাটি, বারবার করে সমানে ও রিকোয়েস্ট করছে এখানে ও থাকবে না, এখানে ও কিছুতেই থাকবে না। খুব কান্নাকাটি আর সমানে রিকোয়েস্ট করে যাচ্ছে যে আমাকে এখান থেকে নিয়ে চলো। তো তারপর এই যে এখানে নিয়ে আসা হয়েছে, আবার কোনো রকমে একটা ছাউনি করে দেওয়া হয়েছে ওকে, আর খড় পেতে দেওয়া হয়েছে। এর উপরেই ও এখন দিব্যি গুটিসুটি মেরে দেখো ঢুকে বসে আছে। আর আমাদের এটাই ভয় ছিল যে এখানে তো বেলা থাকবে ওর বাচ্চাদের নিয়ে, আর বেলা একটু মানে রাগী, বাচ্চাদেরকে যদি কোনো ক্ষতি করে, সে কারণে আমরা এখানে রাখতে চাইছিলাম না। কিন্তু টিকলি মা হওয়ার পরে ভীষণ সাহসী হয়ে গেছে, আর খুবই মানে অ্যাটাকিং মুডে চলে এসছে ও। ওর সামনে মানে কেউ আসতেই পারে না, যে আসবে তার উপরেই ও হামলা করে। তো এখন আবার আমাদের উল্টে এটাই ভয় হয়েছে যে বেলার যে বাচ্চা আছে সিজু, তেজা, এদেরকে আবার না অ্যাটাক করে। তেজাকে অবশ্য আর কিছুদিনের মধ্যেই একজন নিয়ে যাবে, সিজু এখানেই থাকবে। এই বাড়িতে একটা ছেলে রেন্টে থাকে, ওই সিজুকে নেবে। ভালোই হলো, বেলার সব বাচ্চাগুলোই অ্যাডপশানে চলে গেছে। এখন টিকলির 5টা পাপ্পি, এখন এদেরও দেখতে হবে কেউ নেওয়ার আছে কিনা। অবশ্য অনেকেই দেখে যাচ্ছে, পছন্দও হচ্ছে, আর নেওয়ার কথাও বলছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তেজা গুটি গুটি পায়ে যাচ্ছে টিকলির পাপ্পিগুলোর কাছে। টিকলি এখন নেই, দেখো গুটি গুটি পায়ে খুব সাবধানে সতর্ক হয়ে ও ঢুকলো ভেতরে। ও তো ছোট্ট পাপ্পি, ওরও খুব ইন্টারেস্ট হচ্ছে দেখার। এই যে সিজু আর তেজা, ওরা ঘুরে ঘুরে খুব তদন্ত করে যাচ্ছে যে কি ব্যাপার, কি হলো, এত ছোট ছোট এতগুলো কোথায় থেকে এলো। বেশ ভালোই চলছে ওদের। টিকলি চলে এসেছে আবার, বাচ্চাদের কাছে বসেছে, আর ওর ঘরটাও আবার ভালো করে করে দেওয়া হলো। এখন উপরে টিন দেওয়া হয়েছে, বেশ সুন্দরভাবে ওর ঘরটা এখন বড় সড়ো করে করে দেওয়া হয়েছে।
টিকলির পাপ্পিগুলোর লিভার টনিকের কোর্স কমপ্লিট হয়ে গেছে। পরদিন মিষ্টিদি ভাই এই পাপ্পিগুলোকে ডিওয়ার্মিং করছে। এই ডিওয়ার্মিং করে দিলে নিশ্চিন্ত হওয়া যাবে। আপাতত আর কোনো মেডিসিন দিতে হবে না। 15 দিন পর আবার ওদের ডিওয়ার্মিং করা হবে, আর তার আগে লিভার টনিক দিতে হবে ওদের। এইভাবে তো 3 মাস পর্যন্ত চালাতে হবে। তারপর ভ্যাকসিন যদি কেউ অ্যাডাপ্ট করে তবে সেটা তার দায়িত্ব। টিকলির একটা পাপ্পি মারা গেল কালকে, ঠান্ডা লেগে গেছিল। মেডিসিন দেওয়া হয়েছিল কিন্তু কোনো কাজ হলো না, মারা গেল। টিকলি 6টা পাপ্পি দিয়েছিল, এখন 5টা পাপ্পি আছে। এদের একটুতেই ঠান্ডা লেগে যায়, ছোট বাচ্চা তো। একবার ঠান্ডা লেগে গেলে কিওর করা খুব মুশকিল হয়ে যায়। টিকলিকে আর ওর পাপ্পিগুলোকে এখানে আনা হয়েছে রোদ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পরে আবার নিয়ে যাওয়া হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের একটা লাইক, কমেন্ট বা শেয়ার আমাকে এই অবলা প্রাণীগুলোর জন্য কিছু করতে আরও বেশি মোটিভেট করে। আমার পাশে থেকো। ধন্যবাদ। বাই।